আচ্ছা, এমন কোনো একটা সিঙ্গল কি বা চাবিকাঠের কথা কি ভাবা যায় যা দিয়ে ধরুন পুরো মহাবিশ্বের পরিচালনার রহস্যটাই খুলে ফেলা সম্ভব? শুধু একটাই আয়াত, যা একজন বিশ্বাসীর জন্য মানে সবচেয়ে বড় একটা মানসিক শক্তির উৎস আর রক্ষা কবচ হতে পারে। আজ আমরা ঠিক এমনই এক গভীরতায় ডুব দিতে চলেছি। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। একদম ঠিক। আমরা আজ শুধু এর মহিমা বা ফজিলত নিয়েই কথা বলবো না, বরং এর প্রতিটি শব্দের গভীরে প্রবেশ করব। দেখব দৈনন্দিন জীবনে এর বাস্তব প্রয়োগগুলো কিভাবে আমাদের মানসিকতা বদলে দিতে পারে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ১৪০০ বছর আগের এই কথাগুলোর সাথে আজকের আধুনিক বিজ্ঞানের সংযোগটা ঠিক কোথায়, সেই বিস্ময়কর দিকটিও আমরা একটু খতিয়ে দেখব। আমাদের এই পুরো আলোচনার ভিত্তি হল দ্য ম্যাজেস্টি অ্যান্ড ভার্চুজ অফ আয়াতুল কুরসি শিরোনামের একটি গভীর বিশ্লেষণ থেকে নেওয়া নির্বাচিত অংশ। তাহলে আর দেরি কেন? চলুন এই অসাধারণ আয়াতটির গভীরে ডুব দেয়া যাক এবং একসাথে আবিষ্কার করি কেন এটি কোরআনের আয়াতগুলোর সর্দার হিসেবে পরিচিত। আলোচনার শুরুতেই আসুন আয়াতটির সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। এটি সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। আমি আপনাকে অনুরোধ করব এর তেলাওয়াতটা শোনানোর জন্য। অবশ্যই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। এর সরল বাংলা অনুবাদটি হল, আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে মানে অতীত ও ভবিষ্যতে যা কিছু আছে তিনি তা জানেন, আর তিনি যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি অর্থাৎ তার সিংহাসন বা কর্তৃত্ব আকাশমণ্ডলী ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে, আর এই দুয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি সুউচ্চ সুমহান। এই আয়াতের মর্যাদা ঠিক কতটা তা কিন্তু শুধু মুখের কথা নয়। চলুন এর গভীরে প্রবেশ করি। আয়াতের শুরুতেই বলা হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। এ প্রথম কয়েকটি শব্দই তো বিশাল এক ভিত্তি স্থাপন করে দিচ্ছে। একদম। লা ইলাহা ইল্লা হুয়া তো ইসলামের মূল ভিত্তি, তাওহীদ বা একত্ববাদ। কিন্তু এর পরেই দুটি অসাধারণ নাম যোগ করা হয়েছে, আল হাইয়ু এবং আল কাইয়ুম। আল হাইয়ু মানে তিনি চিরঞ্জীব, যার কোনো শুরু নেই, শেষ নেই। তিনি সময়ের আগে থেকেও ছিলেন, সময়ের পরেও থাকবেন। তার কোনো বিনাশ বা মৃত্যু নেই। আর আল কাইয়ুম, এই শব্দটার অর্থ হল তিনি নিজে থেকেই প্রতিষ্ঠিত এবং অন্য সবকিছুকে তিনিই টিকিয়ে রেখেছেন। এই আল কাইয়ুম শব্দটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়। মানে শুধু যে তিনি নিজে কায়েম বা প্রতিষ্ঠিত তাই নয়, বরং এই পুরো মহাবিশ্ব, গ্রহ, নক্ষত্র, আমাদের জীবন সবকিছু তার কারণেই টিকে আছে। ঠিক ধরেছেন। তিনি যদি এক মুহূর্তের জন্য তার মনোযোগ সরিয়ে নিতেন বা তার এই সাস্টেইনিং পাওয়ার মানে টিকিয়ে রাখার ক্ষমতা তুলে নিতেন, তাহলে এই পুরো মহাবিশ্ব এক মুহূর্তে বিলীন হয়ে যেত। ভাবা যায়। আর একজন সাস্টেইনার বা ধারকের তো ক্লান্ত হলে চলে না, তাই না? এখান থেকে কিন্তু আমরা আয়াতের পরের অংশে চলে যেতে পারি। বাহ, কি চমৎকার সংযোগ! পরের অংশেই বলা হচ্ছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নওম, অর্থাৎ তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। এই যে তিনি সবকিছুকে টিকিয়ে রেখেছেন, এর জন্য তার শক্তির প্রয়োজন, কিন্তু আয়াতে বলা হচ্ছে তিনি কখনো ক্লান্ত হন না। এটা কিভাবে সম্ভব? কারণ ঘুম বা তন্দ্রা হল জীবের দুর্বলতার লক্ষণ। আমাদের শরীরের শক্তি ক্ষয় হয়, তাই রিচার্জ করার জন্য ঘুমের প্রয়োজন হয়। এটা প্রমাণ করে যে আমরা সসীম এবং দুর্বল। কিন্তু আল্লাহ এই সকল জৈবিক সীমাবদ্ধতা থেকে সম্পূর্ণ মুক্ত। আচ্ছা। এখানে দেখুন দুটো ভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে, সিনা মানে তন্দ্রা বা ঝিমনি, আর নওম মানে গভীর ঘুম। আল্লাহকে এর কোনোটি স্পর্শ করতে পারে না। এর মানে হল সৃষ্টি জগতের রক্ষণাবেক্ষণে তিনি এক মুহূর্তের জন্য অমনোযোগী নন।
তার মানে আমরা যখন গভীর ঘুমে অচেতন তখনও মহাবিশ্বের পরিচালক আমাদের এবং এই পুরো সিস্টেমের অতন্ত্র প্রহরী। এই চিন্তাটাই তো একটা অদ্ভুত প্রশান্তি দেয়। অবশ্যই। আর তার এই রাজত্ব যে কত বিশাল তার ধারণা দেয়া হয়েছে পরের অংশে। লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আর্দ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। এটা শুধু মালিকানার ঘোষণা নয়, এটা তার পরম কর্তৃত্বের ঘোষণা। আর এই রাজত্বে তার অনুমতি ছাড়া কিছুই হয় না, এমনকি সুপারিশ পর্যন্তও না। এই যে বলা হল মানজাল্লাদি ইয়াশফাউ আনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। এটা তো ক্ষমতাধর মানুষের কাছে তদবির বা সুপারিশের যে ধারণা আমাদের সমাজে আছে তাকে পুরোপুরি ভেঙে দেয়। একদম। এটি শিরকের ধারণাকে মূল থেকে উপড়ে ফেলে। মানুষ প্রায়ই মনে করে কোনো পীর, দরবেশ বা সম্মানিত ব্যক্তি হয়তো আল্লাহর কাছে গিয়ে জোর করে কিছু আদায় করে নিতে পারবেন। এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে যে সুপারিশ করার অনুমতিও স্বয়ং আল্লাহকেই দিতে হবে। চূড়ান্ত ক্ষমতার মালিক একমাত্র তিনি। এরপর জ্ঞানের প্রসঙ্গে আসা যাক। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। এই অংশটা আমাকে সব সময় থামিয়ে দেয়। আমরা জ্ঞান বিজ্ঞান নিয়ে এত গর্ব করি, কিন্তু আমাদের সব জ্ঞান তার ইচ্ছার কাছে সীমাবদ্ধ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আল্লাহ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু একবারে জানেন। আমাদের জ্ঞান হল সময়ের ফিতায় বাঁধা। আমরা শুধু বর্তমানকে দেখি, কিন্তু তার জ্ঞান অসীম এবং সময় নিরপেক্ষ। আমরা যতটুকু জানি তা মানে সমুদ্র থেকে এক ফোঁটা পানির মতো, যা তিনি আমাদের জানার অনুমতি দিয়েছেন। বাকি জ্ঞান তার কাছেই রয়ে গেছে। আর এই অসীম ক্ষমতা ও জ্ঞানের প্রতীক হিসেবেই কি কুরসি শব্দটি এসেছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। সাধারণত কুরসি বলতে তো আমরা সিংহাসন বা চেয়ার বুঝি, কিন্তু এখানের অর্থ তো আরও অনেক বিশাল মনে হচ্ছে। হ্যাঁ, মুফাসসিরগণ বলেছেন এখানে কুরসি বলতে আল্লাহর ক্ষমতা, জ্ঞান এবং রাজত্বকে বোঝানো হয়েছে। এর বিশালতা বোঝাতে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অবিশ্বাস্য উপমা দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর আরশের তুলনায় কুরসি এত ছোট যেমন একটি বিশাল মরুভূমিতে পড়ে থাকা লোহার আংটি। আবার সেই কুরসির তুলনায় ৭ আসমান ও জমিনও একটি মরুভূমিতে পড়ে থাকা আংটির মতোই নগণ্য। একবার ভাবুন তো, আধুনিক কসমোলজি বা মহাকাশ বিজ্ঞান আমাদের যে বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত মহাবিশ্বের কথা বলে, সেই কল্পাতীত বিশাল মহাবিশ্বেও তাঁর ক্ষমতার কাছে একটা ছোট্ট আংটির মতো। আমাদের কল্পনাও তো এর বিশালতা মাপতে অক্ষম। ঠিক তাই। আর এই বিশাল অকল্পনীয় সাম্রাজ্য পরিচালনা করতে গিয়েও তার কোনো ক্লান্তি আসে না। আয়াতে শেষাংশে বলা হচ্ছে, ওয়ালা ইয়াউদুহু হেফজুহুমা। এই দুয়ের মানে আসমান ও জমিনের রক্ষণাবেক্ষণ তাকে বিন্দুমাত্র ক্লান্ত করে না। মানুষ একটা ছোট কোম্পানি বা পরিবার চালাতেই হিমশিম খেয়ে যায়, আর তিনি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, কোটি কোটি সৃষ্টিকে পরিচালনা করছেন, তাদের রিজিক দিচ্ছেন, তাদের সবকিছু নিয়ন্ত্রণ করছেন কোনো ক্লান্তি ছাড়াই। কারণ তিনি হলেন আল আলিয়ুল আজিম, সুউচ্চ, সুমহান। এই অসাধারণ ব্যাখ্যা শোনার পর এখন প্রশ্ন জাগে, এই মহাজাগতিক আয়াত থেকে একজন সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনের ছোট ছোট সমস্যার সমাধান কিভাবে খুঁজে পেতে পারে? মানে এর বাস্তব প্রয়োগগুলো কি? খুবই সুন্দর প্রশ্ন। এর প্রয়োগগুলোকে আমরা মোটে দাগে ৩ ভাগে ভাগ করতে পারি: দৈনিক সুরক্ষা, মানসিক শক্তি এবং আকীদাগত বা বিশ্বাসগত স্বচ্ছতা। চলুন প্রথমে সুরক্ষা নিয়ে কথা বলি। প্রথমত, প্রতি ফরজ নামাজের পর এটি পাঠ করা। হাদিসে এসেছে যে ব্যক্তি এটা করবে তার এবং জান্নাতের মধ্যে বাধা হয়ে থাকবে কেবল মৃত্যু, অর্থাৎ এটি জান্নাতের পথকে সহজ করে দেয়। দ্বিতীয়ত, রাতে ঘুমানোর আগে পাঠ করা। যে ব্যক্তি ঘুমানোর আগে এটি পাঠ করে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন যিনি সারা রাত তাকে পাহারা দেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছেও ঘেঁষতে পারে না। তার মানে এটা আমাদের জন্য একটা 24/7 ডিভাইন সিকিউরিটি সিস্টেমের মতো কাজ করে। এমনকি যখন আমরা বাসা থেকে বেরোই তখনও তো এর আমল রয়েছে, তাই না? হ্যাঁ। তৃতীয়ত, বাসা থেকে বের হওয়ার সময় এটি পড়লে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সারাদিনের জন্য তার নিরাপত্তার ব্যবস্থা করেন। এগুলো গেল দৈনন্দিন সুরক্ষার দিক। এবার আসি মানসিক শক্তির কথায়। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ আমাদের জীবনের বেশিরভাগ যুদ্ধ তো আমাদের মনের ভেতরেই হয়। একদম।
চতুর্থত, যখন কোনো ভয়, উদ্বেগ বা মানসিক অস্থিরতা কাজ করে, তখন এর তেলাওয়াত করলে অন্তরে এক অদ্ভুত সাহস ও প্রশান্তি আসে। পঞ্চমত, জিন বা জাদুর মতো অদৃশ্য সমস্যা থেকে মুক্তির জন্য এটি দিয়ে রুকিয়াহ বা ফু দেওয়া হয়, যা অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা। আমার ব্যক্তিগত জীবনেও এমন অভিজ্ঞতা হয়েছে। যখন গভীর রাতে একা ফিরতে ভয় করছিল, তখন মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করি এবং অনুভব করি যে আমার ভেতরের ভয়টা ধীরে ধীরে কেটে যাচ্ছে। এটা শুধু শয়তান থেকে সুরক্ষা নয়, নিজের মনের দুর্বলতা থেকেও সুরক্ষা দেয়। বাহ! এটা তো খুবই রিলেটেবল একটা উদাহরণ। আর তৃতীয় ভাগটি, অর্থাৎ বিশ্বাসগত স্বচ্ছতা? ষষ্ঠ পয়েন্টটি এখানেই আসে। যখন কেউ কোনো বড় বিপদে পড়ে, তখন এই বিশ্বাসে শান্ত থাকা যে যিনি এই বিশাল মহাবিশ্বকে নিখুঁতভাবে পরিচালনা করছেন, তিনি আমার অবস্থা সম্পর্কেও অবগত এবং তিনিই আমাকে রক্ষা করবেন। ভাবুন তো, একজন মহাকাশচারী মহাশূন্যে ভাসছেন, তার চারপাশে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র। সেই বিশালতার মাঝে নিজেকে কতটা একা লাগতে পারে। কিন্তু আয়াতুল কুরসি আমাদের শেখায় যে যিনি ওই পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, তিনি ওই মহাকাশচারীর হৃৎস্পন্দনও শুনছেন। এই বিশ্বাসটা আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট উদ্বেগের মুহূর্তেও পাহাড়ের মতো মানসিক শক্তি যোগাতে পারে। আর সপ্তম বা শেষ পয়েন্টটিও এই বিশ্বাসের সাথেই সম্পর্কিত, তাই না? ঠিক। সপ্তমত, এই বিশ্বাস স্থাপন করা যে আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীর কেউ কারোর সামান্যতম ক্ষতি বা উপকার করতে পারে না। এই বিশ্বাস মানুষকে অন্য কোনো সৃষ্টি, যেমন মানুষ, তাবিজ কবজ বা মাজারের ওপর নির্ভরশীলতা থেকে মুক্ত করে। সরাসরি আল্লাহর উপর ভরসা করতে শেখায়। এটি আত্মসম্মান বোধকে বাড়িয়ে দেয় এবং মন থেকে ভয়কে দূর করে দেয়। অবিশ্বাস্য একটি আয়াত, অথচ তার মধ্যে সুরক্ষা, মানসিক শান্তি এবং তাওহীদের এত নিখুঁত শিক্ষা। আচ্ছা, আলোচনার শুরুতে আপনি বিজ্ঞানের কথা বলেছিলেন। এই প্রাচীন কথাগুলোর সাথে আধুনিক বিজ্ঞানের সংযোগটা ঠিক কোথায়? হ্যাঁ, বিষয়টি সত্যিই চমকপ্রদ। আধুনিক কসমোলজি আমাদের যে অবজারভেবল ইউনিভার্স বা দৃশ্যমান মহাবিশ্বের কথা বলে, তার ব্যাপ্তি প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এটা আমাদের কল্পনারও বাইরে। আয়াতে বলা হয়েছে আল্লাহর কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। এর মানে হল আমাদের এই অকল্পনীয় বিশাল মহাবিশ্ব সম্ভবত আল্লাহর ক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র। ঠিক যেমন মরুভূমিতে একটি আংটি। বিজ্ঞান যা আবিষ্কার করছে তা যেন আল্লাহর ক্ষমতার বিশালতাকে আরও ভালোভাবে বুঝতে আমাদের সাহায্য করছে। তার মানে বিজ্ঞান যেখানে গিয়ে বলছে আমরা জানি না, যেমন ধরুন ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি, যা মহাবিশ্বের 95% জুড়ে আছে, কুরআন যেন সেখানেই বলছে ওয়ালা ইউহাইতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তোমরা জ্ঞানের ততটুকুই পাবে যতটুকু তিনি ইচ্ছা করেন। কি চমৎকারভাবে আপনি দুটোকে মেলালেন। আরেকটা উদাহরণ দিই। পদার্থবিজ্ঞানের 4 ফান্ডামেন্টাল ফোর্সেস, মানে স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার, ইলেকট্রোম্যাগনেটিক এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, এই 4টি শক্তি মহাবিশ্বের সবকিছুকে একসাথে ধরে রেখেছে। কোরআন আমাদের একটি পঞ্চম চূড়ান্ত শক্তির কথা বলে, আল কাইয়ুম। তিনি ওই 4টি শক্তিরও স্রষ্টা এবং নিয়ন্ত্রক। বিজ্ঞান যেখানে কিভাবে হাউ কাজ করে তা ব্যাখ্যা করে, আয়াতুল কুরসি সেই কেন, ওয়াই এবং কে, হু এর উত্তর দেয়। জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও তো ঘুমের বিষয়ে একটা বিশ্লেষণ দেওয়া হয়েছিল। হ্যাঁ, জীববিজ্ঞানে ঘুম হল শরীরের ক্ষয়পূরণ বা রিচার্জের একটি জৈবিক প্রক্রিয়া। যার শরীর আছে, তার ক্লান্তিও আছে, এবং শক্তির ক্ষয় বা এন্ট্রোপির নিয়ম তাকে মেনে চলতে হয়। অর্থাৎ সময়ের সাথে সাথে সব ভৌত সিস্টেম শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে। যেহেতু আল্লাহ শরীর বা পদার্থের ঊর্ধ্বে, তাই এন্ট্রপি বা শক্তি ক্ষয়ের প্রাকৃতিক নিয়ম তাকে স্পর্শ করে না। তিনি পদার্থবিজ্ঞানের সকল নিয়মের ঊর্ধ্বে। কারণ তিনিই তো এই নিয়মগুলোর স্রষ্টা। একদম। তাই তার কোনো ঘুম বা তন্দ্রার প্রয়োজন হয় না। অসাধারণ। তাহলে পুরো আলোচনা থেকে আমাদের মূল শিক্ষা বা টেকঅ্যাওয়ে কি হতে পারে? মূল শিক্ষা হল আল্লাহর পরিচয়, তার ক্ষমতা, জ্ঞান ও দয়া জানতে আয়াতুল কুরসির চেয়ে সেরা আর কোনো বর্ণনা নেই। এটি শয়তান, ভয় ও জাগতিক বিপদ থেকে একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করারও কেউ নেই, এই বিশ্বাস আমাদের শিরিক থেকে বাঁচায়। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যখন ঘুমিয়ে থাকি বা অচেতন থাকি, তখনও যে সত্তা আমাদের পাহারা দেন, তিনি কতটা দয়ালু ও যত্নশীল।
সার কথা হল আল্লাহ সর্বশক্তিমান, চিরঞ্জীব এবং ক্লান্তিহীন। আমাদের জীবন, মৃত্যু ও নিরাপত্তা তারই হাতে। আর যে ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করে, সে যেন আল্লাহর একটি বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে, যা কোনো জাগতিক বিপদ ভেদ করতে পারে না। এই আলোচনার শেষে আমি শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। আয়াতটি আমাদের জানায় যে আল্লাহ অতীত এবং ভবিষ্যৎ সবকিছু সম্পর্কে জানেন। এমন এক সত্তা যিনি কখনো ঘুমান না এবং যিনি আমাদের অস্তিত্বের প্রতিটি মুহূর্ত সম্পর্কে অবগত আছেন। এই বিশ্বাস ও উপলব্ধি নিয়ে জীবনযাপন করার অর্থ কী? এই সার্বক্ষণিক সচেতনতা কি আমাদের দৈনন্দিন ছোট বা বড় সিদ্ধান্তগুলোকে, আমাদের একাকিত্বের মুহূর্তগুলোকে কোনোভাবে প্রভাবিত করতে পারে? বিষয়টি সত্যিই ভেবে দেখার মতো।